গালাগালি শুরু করে এবং একটা সময় তিনি বাস্টার্ড বলে দেয়। আমরা খুব বিনয়ের সাথে কথা বলছি, ভাই আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে এটা কি আসলে ন্যায় হয়েছে কি না। যদি ন্যায় হয়ে থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আর যদি আপনারা আমাদের সাথে অন্যায় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিচারের আওতাধীন আসতে হবে, হয় আমাদের কাছে হোক আর না হয় আল্লাহর কাছে আপনাদের বিচারের আওতাধীন আসতে হবে। তো ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসছে, ঠিক সেই মুহূর্তেই তপন ভাই আসাতে তিনি আমাদের রিয়াজ ভাই বললেন যে তপন সাহেব আপনি বলেন যে প্লেয়াররা যে কথাগুলো বলতেছে এটার আসলে সত্যতা কি। তো তিনি বলল না, ইন্দোনেশিয়াতে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইখানেই শেষ। তো যেহেতু সেখানে দুজনেই কথাবার্তা হয়েছে, রিয়াজ ভাই তখন বলে আচ্ছা ঠিক আছে তোমরা বাদ দাও, এই কথা এখানেই শেষ করো। তো আমরা ওই সময় বের হয়ে যাচ্ছি, তো সেখানে আমাদের কাউসার স্যার ছিলেন, তারপর সান্ডা ভাই ছিলেন, বাইজিৎ ভাই ছিলেন। তো যেহেতু তোনারা আমাদের বড় ভাই, আমাদের বিকেএসপির কোচ ছিলেন, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য গেছি, তারা সবাই করে, বাট তপন ভাই নারাজ হন, বল না আমি হ্যান্ডশেক করবো না। তাই আমি বলতে চাইলাম ভাই আপনি ইন্দোনেশিয়াতেও আমাদেরকে বেয়াদব বলছেন, জাস্ট রিজন ছিল আমরা প্লেয়ারদের পরে কথা বলছি যে খাবারের সমস্যা, আপনারা ঠিকমতো প্লেয়ারদের যে টিএ বিল সেগুলো দেননি। তো এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায়, যার কারণে তিনি গালাগালি শুরু করে এবং একটা সময় তিনি বাস্টার্ড বলে দেয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের চাওয়া যে একটা জাতীয় দলের প্লেয়ারকে যদি এভাবে অপমান হতে হয়, পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মতোই হইতে পারে, তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা তদন্ত সাপেক্ষে হোক। যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদেরকে আইনের আওতা আসতে হবে, আর যদি তিনি অন্যায় করে থাকেন অবশ্যই ওনাকে শাস্তি পেতে হবে। আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানুক, আমরা সেখানে আমাদের সেক্রেটারি রিয়াজ ভাই সহ উপস্থিত ছিলেন, সেখানে রিয়াজ ভাই ছিলেন, আমাদের কাউসার স্যার ছিলেন, বাইজিৎ ভাই ছিলেন। তো আমরা চাচ্ছি তোনারা যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, তো আমরা এটা চাচ্ছি ডিরেক্ট আমাদের যে সভাপতি, ক্রীড়া উপদেষ্টা বা হকি রিলেটেড বা স্পোর্টস রিলেটেড যারা আছে তারা জানুক যে আসলে কি তারা আমাদের হকির জন্য মঙ্গলময় কি। সেই সময় আমরা চাইছি যে আমাদের একটাই চাওয়া ছিল যে ভাই সার্চ কমিটির কাছে যে আপনারা হকির জন্য নিবেদিত প্রাণ এমন লোকজনকে দেন যেন তারা হকি মাঠে খেলাটা রাখতে পারে। আমাদের দাবি দেওয়া সেটাই ছিল, আমরা এর জন্য ওনাদের কাছে গেছি। আমরা তপন ভাইদের সাথে জানি, ওনারা আমাদের কাছে আসছে সেসব, আর আমাদের দাবিটা ছিল যে আপনার মাঠে খেলা রাখেন। আপনাদের কাছে এসে আপনাদেরকে মানববন্ধন করতে বলছিল সার্চ কমিটি? না, সার্চ কমিটি সেটা বলে নাই, আমরা মানববন্ধন করছি যে আপনারা খেলা দেন। তো সেই সময় তারাও যেহেতু এক্স প্লেয়ার ছিলেন, তারাও আমাদের সাথে ইনভলভ হয়েছে যে না, এই সমস্যা তো শুধু তোমাদের না, এটা আমাদেরও, আমরা সবাই মিলে খেলাটা চাই। বাদ পড়া নিয়ে আসলে আমাদের কোনো ইস্যু নাই, যে বাদ দিতে পারে, এটা নর্মাল প্রসেস। আমাদেরকে যে তারা যে রকম প্রসেসে নিয়ে আসতে আসলে এটা কি আইনসঙ্গত কি না। এখন আমার প্রশ্ন হলো বিপ্লব ভাইয়ের কাছে, তিনি যেহেতু তার লাস্ট সাক্ষাৎকারে বলছেন যে আমরা 120 দিন যাবৎ প্র্যাকটিসে নাই, এই কথা উনি কিভাবে বলতে পারে? আমরা আসলেও কি প্র্যাকটিসে ছিলাম কি না? এই ক্যাম্পের স্টার্টিংয়ে প্রায় 15-20 দিন আগেও আমাদের 12 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, আমরা সেখানেও পার্টিসিপেট করেছি। তাহলে তিনি কিভাবে বলতে পারেন? আসলে তারা কি আমাদের পেছনে স্পাই রেখেছেন? বলতে গেলে আমরা হচ্ছে পদত্যাগ চাচ্ছি ওনাকে, মানে কারণ উনি যে ভাষা ইউজ করছে আসলে ওটা আমাদের পুরো হকি মানে সব ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের ওটা বলছে, উনি মিন করে বলছে, মানে উনি কিন্তু আমাদের বলছে, তার মানে আমাদের বাংলাদেশের সকল হকি খেলোয়াড়দেরকে বলছে। তো আমরা একটা চাচ্ছি উনি ফেডারেশনে যাতে না থাকবে এরকম একটা আমরা আলটিমেটাম চাচ্ছি যে 72 ঘন্টার মধ্যে ওনাকে একটা শাস্তি প্রদান করতে হবে। ক্ষমা তো উনি আমাদের ওই দিনই চাইছে, উনি যে আমাদেরকে বলছে সরি ওটা দিয়ে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, আমাকে মাফ করে দেওয়া। কিন্তু আমরা ওটাতে আমরা সন্তুষ্ট হব না, যে উনি তো এটা বলতে পারেন, তো আমরা ওনাকে পদত্যাগ দাবি চাচ্ছি।